ফেলিওর মানেই তো একটা প্রথম প্রশ্ন আসছে যে হার্ট ফেলিওর মানে এন্ড অফ দ্য লাইফ, শেষ, এই ধরনের একটা ইমপ্রেশন নিয়ে আমাদের কাছে আছে। তো তোমার দিক থেকে হার্ট ফেলিওর সম্বন্ধে কোনো মেসেজ দেবে যে কী ধরনের হার্ট ফেলিওরটা, হাউ ইট ইজ এ ক্যান্সার, ইট ইজ এ ডেডলি ডিজিজ, হাউ ক্যান উই ক্লাসিফাই অর গ্রেড ইট? আজকে যে টপিকস আর সিলেক্ট করেছেন খুবই সুন্দর টপিকস এবং সাধারণ কারণ মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি পাওয়ার সাথে হার্ট ফেলিওরের যে ইনসিডেন্স প্রিভিলেন্স এগুলো বেড়ে যাচ্ছে। ওভারঅল আমরা বেশি দেখতে পাচ্ছি এই ধরনের হার্ট, যেহেতু হার্ট অ্যাটাকের রোগীরা, হাইপার টেনশনের রোগীরা অনেক দিন বেঁচে থাকেন। একটা এন্ড স্টেজ হচ্ছে হার্ট ফেলিওর। তো হার্ট ফেলিওর শুনলেই হার্ট ফেল মানে মানুষটা মারাই শেষ পরিণতি মানে আসলে তা না। হার্ট ফেলিওরের হার্টের সিচুয়েশন, আমরা বলি যে হার্টের কয়েক ধরনের ফাংশন। একটা হচ্ছে কুচিতে হওয়া অথবা পাম্পিং অ্যাকশন, পাম্প ব্লাড শরীরে পৌঁছে দেওয়া। শরীরে পৌঁছে দেওয়া মানেই হলো যে শরীরের অঙ্গ অক্সিজেন, নিউট্রিশন এগুলো সুন্দর করে পাবে। আরেকটা হচ্ছে যে এই যে ব্লাডটা গেল এই তখন সে দূষিত হয়ে আসে, দূষিতটা আবার হার্টের একটা অংশ রিসিভ করে বা সে গ্রহণ করার পর এটা লাংসে পাঠায়, সেটাকে আবার পরিশুদ্ধ পরে আবার আসে, তখন এটা পাম্প করে পাঠানো হয়। এখন হার্টের যদি কোনো কারণে মেইনলি যে পাম্পিং অ্যাকশন অথবা তার কন্ট্রাকশন অথবা সংকুচিত হওয়ার যে ফাংশনটা, এটা যদি কোনোভাবে তার ইম্পেয়ার্ড হয় অথবা ব্যাহত হয়, সেক্ষেত্রে একটা হার্ট ফেলিওরের প্রবলেম হয়। আরেকটা হচ্ছে ব্লাড রিসিভ করার যে ক্ষমতা, প্রসারিত হওয়ার হার্টের যে ক্ষমতা, ব্লাডটাকে রিসিভ করার যে ক্ষমতা, এটাও যদি কোনো কারণে মানে হার্টের ভিতর স্টিফ হয়ে যায়, হার্টটাকে রিল্যাক্স করলো কি যে ব্লাডটা ঠিক মতো ভেন্ট্রিকুলে যায় না, প্রবলেম হয়, সেটা হার্টের পাম্পিংটা ঠিক, তাই না? পাম্পিং এটা আবার ব্যাহত, দুটো ফাংশনও কম্বাইন্ড হতে পারে। তখন আমরা বলি যে এদের ক্ষমতা হ্রাস পেলে এটাকে বলে হার্ট ফেলিওর। এবং হার্ট ফেলিওর হলে শরীর বিভিন্ন ধরনের প্রকৃতি হয়। যেহেতু তাহলে প্রফেসর খালেক যেটা জানতে পারলাম আমরা যে হার্ট ফেলিওর মানেই যে এন্ড অফ লাইফ না, হার্ট ফেলিওর মানেই যে হার্ট ফেলিওর একটা সিমটম বা একটা সাইন, একটা এটা নিয়েই হার্ট ফেলিওর পেশেন্ট আমাদের কাছে আছে, সেটা চিকিৎসা দিলে ভালো হয়ে